আমরা দেখি যখন থেকে সিয়া আর ইউসেন ম্যামের ডায়েরির ব্যাপারে জানতে পেরেছিল তখন থেকে দুজন মুখ বেজার করে বসেছিল। দুজনের হাব ভাব কী করে যে একদম একরকম হতো কে জানে। ওদের দেখে জিহানও একটু ট্রাই করে দেখে এরকমভাবে মুখ করার। ওদিকে প্রত্যেকবার ম্যামের ক্লাসের স্টুডেন্টস লাস্ট আসতো বলে ওনাকে ওয়ার্নিং দেয়া হয়। ম্যামের মুড আজ খুবই খারাপ ছিল। ওনার ক্লাসে কেউই ওনাকে ভয় পেত না, কেউ ওনার কথা মানতেই চাইতো না। আজ তো ওনার মধ্যে ওদের বকাঝকা করার এনার্জিও ছিল না। ক্লাসের পর দোদো সিয়াকে ওর সাথে গিয়ে অফিস থেকে এক্সারসাইজ বুক নিয়ে আসতে বলে। ওদিকে ম্যাম আবার ডায়েরি লিখতে বসেছিলেন, যেখানে উনি লিখেন হেড টিচার হওয়া সহজ ব্যাপার নয়। এমন সময় ওনাকে মিটিংয়ের জন্য ডাকা হয়। তাড়াহুড়োয় উনি ওনার ডায়েরি ওখানেই ফেলে যান। তখনই সিয়া আর দোদো অফিস আসছিল এক্সারসাইজ বুক নেওয়ার জন্য। ডায়েরি টেবিলেই পড়েছিল, তো এক্সারসাইজ বুকের সাথে ওরা ডায়েরিটাও নিয়ে যায়। জিহান যখন ওই ডায়েরিটা দেখে তখন ও ওটাকে জোরে জোরে পড়তে থাকে। সিয়া এলে ও ওকেও পড়ে শোনায়। এক এক করে ইউসেন, দোদো, ফ্যাটি, লিউ, ক্লাসের বাকি সবাই একত্রিত হয়ে শুনতে লাগে। ম্যাম সবার ব্যাপারেই কিছু না কিছু লিখেছিলেন, যেসব শুনে সবাই হাসতে থাকে। ওনার লেখা কথাগুলো এনজয় করতে থাকে। ওরা জানতোই না ওদের ম্যাম ভেতর থেকে এতটা নরম স্বভাবের মানুষ ছিলেন। ওদিকে ম্যাম অফিসে এসে ডায়েরি খুঁজে পান না। ওনার খেয়াল হলে তাড়াতাড়ি ক্লাসরুমের দিকে ছোটেন। এদিকে ম্যামের আসার খবর পেয়ে সবাই নিজের নিজের জায়গায় চলে যায় আর একদম সিরিয়াস হয়ে থাকে। ম্যাম এসে চুপি চুপি দোদোয়ের কাছে জানতে চান যে এক্সারসাইজ বুক ছাড়াও ওখানে আর কিছু দেখেছিল কি না। দোদো স্পষ্ট করে না বলে দেয়। ম্যামের পিছনে ইউসেন জিয়াকে ইশারা করে ডায়েরিটা নিজের জায়গায় রেখে আসতে বলে। তারপর ওনার মনোযোগ সরানোর জন্য ও ম্যামের কাছে পড়াশোনা সম্বন্ধিত প্রশ্ন করে। ম্যামের যাওয়ার পরেই ওরা আবার হাসাহাসি করতে শুরু করে দেয়। সিয়া ডায়েরিটা নিজের জায়গায় রেখে যখন বাইরে বেরোচ্ছিল তখনই ম্যামকে আসতে দেখে ও দরজার পেছনে লুকিয়ে পড়ে। কিছুক্ষণের জন্য স্যার ওনাকে কথায় কথায় আটকে রাখেন। তারপর জিহান আসে ম্যামকে ব্যস্ত রাখার জন্য। এই ফাঁকে সিয়া ওখান থেকে বেরিয়ে যায়। পরে ম্যাম যখন নিজের ডায়েরিটা দেখতে পান তখন যেন উনি ওনার প্রাণ ফিরে পান। পরবর্তী সিনে আমরা দেখি ম্যামের ক্লাস ছিল আর উনি যতবার প্রশ্ন করেন ততবারই ইউসেন হাত ওঠায় উত্তর দেওয়ার জন্য, তাতে ও উত্তর পারুক আর না পারুক। ম্যাম তো বিরক্ত হনই, ক্লাসের বাকিরাও ভাবে ইউসেন এটা কি করছিল। সিয়ার চিন্তা হচ্ছিল এবারের মাসিক পরীক্ষায় ওর উন্নতি হবে কিনা। অবশ্য জিহানের কিন্তু ওর উপর পুরো ভরসা ছিল। প্রতিযোগিতা তো এই দুজনের মধ্যে ছিল প্রথম হওয়ার জন্য। পরবর্তী সিনে আমরা দেখি মাস্ক পরা একটা ছেলে দোদোয়ের কাছে একটা ঠিকানা জানতে চায়। দোদো ওকে রাস্তা বলে তো দেয়, কিন্তু পরে গিয়ে জানতে পারে ও ওই ছেলেটিকে ভুল ঠিকানা বলে দিয়েছিল। পরের দিন এদের পরীক্ষা ছিল। পরীক্ষার আগে এই দুটো প্রার্থনা করে নিচ্ছিল। এক্সামের পর সিয়া আর ইউসেন একে অপরের পার্টনারের সাথে উত্তর মিলিয়ে দেখছিল। দেখা যায় সিয়ার উত্তরটা ঠিক ছিল, কিন্তু ওদিকে ইউসেনের উত্তর ঠিক হলেও দোদোয়ের ভুল হয়ে গেছিল। পরবর্তী সিনে আমরা দেখি এই দুজনের লাইভ শো ছিল। জিয়াং চেন এবার খুব আত্মবিশ্বাসী ছিল যে ওর লাইভ শোটাই হিট করবে। সিয়া বাড়ি বসে লাইভ শো দেখছিল। ওদিকে ইউসেন ফিজিক্সের একটা প্রশ্ন বুঝতে পারছিল না, তো ও জিহানকে প্রশ্নটা পাঠায়। আর ওদিকে জিহানকে জিজ্ঞাসা করা হয় ও ওর ফ্যানদের কী টপিক নিয়ে আজ বলতে চায়। জিহানের মাথায় এই মুহূর্তে কোনো টপিক আসছিল না। এমন সময় ইউসেনের পাঠানো প্রশ্নটা পেয়ে ও টপিক খুঁজে পায়। ও ইউসেনকে ওর লাইভ শোয়ের লিঙ্কটা পাঠায়। ইউসেন তাতে ক্লিক করে জিহানের লাইভ শো দেখে, যেখানে জিহান ওর প্রশ্নের উত্তরটা দিচ্ছিল। সিয়া খুব খুশি হয় জিহানের জন্য। পরের দিন ক্লাসে জিহানকে নিয়ে কথা হচ্ছিল আর জিয়াং চেনের ব্যাপারেও। কাল দুজনেই নিজের নিজের শোতে বেস্ট দিয়েছিল। সিয়ার জিয়াং চেনের প্রশংসা শুনে ভালো লাগছিল না, কিন্তু শেষ পর্যন্ত জিহানকেই বেস্ট বলায় সিয়ার শান্তি হয়। সিয়া জিহানের থেকে জানতে পারে ও ইউসেনের জন্য টপিক পেয়েছিল। পরবর্তী সিনে আমরা দেখি আজ মাসিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল। সিয়া 40তম জায়গা পেয়েছিল আর ইউসেন 31তম। সিয়া তো খুশি ছিলই, আর ইউসেন সবচাইতে বেশি ছিল, কারণ ও এবার ট্রেনিংয়ে যাবার পারমিশন পেত। সিয়া যখন নিজের মা বাবাকে রেজাল্ট বলে তখন ওনাদের তো বিশ্বাসই হয় না। আসলে ওরা সিয়ার কাছে বেশি আশা রাখতেন না, যতটা পেতেন সিয়ার থেকে তাতেই ওনারা খুশি ছিলেন।
এই জন্যই মোটামুটি রেজাল্ট করার পরেও তাদের মনে হচ্ছিল যে সিয়া এক্সিলেন্ট রেজাল্ট করেছে। সিয়া এর ক্রেডিট জিহানকে দেয়। এক তো জিহান সেলিব্রিটি ছিল, তার ওপরে ও সিয়াকে এতটা সাহায্য করেছিল, তো ওকে খাবারের জন্য ইনভাইট করা তো ওদের কর্তব্য ছিল। সিয়া নিজে গিয়ে জিহানকে ইনভাইট করে আসে। এই সুযোগে ও ইউসেনকেও মেসেজ করে ইনভাইট করে। ইউসেনের মনে হচ্ছিল সিয়া শুধু ওকেই ইনভাইট করেছিল, আর ওর জিহানের ওপরে খুবই করুণা হচ্ছিল। জিহান যখন তৈরি হয়ে বেরোচ্ছিল তখন ওর অ্যাসিস্ট্যান্ট ওকে উপদেশ দেয় যে বন্ধুর বাড়িতে গিয়ে কিন্তু ওর ভালোভাবে আচরণ করা উচিত। সিয়া নিজের রুমে এসে কোন ড্রেসটা পরবে সেটাই চুজ করতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু একটাও ড্রেস ওর ভালো লাগছিল না। পরবর্তী সিনে আমরা দেখি জিহান ইউসেনকে দেখে একদমই অবাক হয় না, কিন্তু ইউসেন বুঝতে পারছিল না যে জিহান এখানে কি করছিল। জিহান ওকে বলে যে ওকে এখানে ইনভাইট করা হয়েছিল কারণ ও সিয়ার ভালো রেজাল্ট করতে সাহায্য করেছিল। ইউসেনের তো এখানে আসা যাওয়া লেগেই ছিল, তো ও জিহানকে বুক ফুলিয়ে বলে যে সিয়া ওকে মেসেজ করে ইনভাইট করেছিল, ওর কাছে কি এরকম কোনো প্রমাণ আছে? জিহান বলে যে সিয়া তো নিজে গিয়ে ওকে ইনভাইট করে এসেছিল। সিয়ার বাবা দরজা খোলেন। ইউসেনের সঙ্গে ওনার রোজকার সম্পর্ক ছিল, আর জিহানকে উনি প্রথমবার দেখছিলেন। জিহানও খুবই মিষ্টি মিষ্টি করে কথা বলছিল ওনার সাথে। সিয়ার মা জিহানকে ছোটবেলায় টিভি সিরিয়ালে দেখেছিলেন, আর তখন থেকেই উনি জিহানকে খুব পছন্দ করতেন। ইউসেনও ইম্পর্টেন্স চাইছিল, কিন্তু ওর সঙ্গে একদমই ঘরের ছেলের মতো আচরণ করা হচ্ছিল, কোনো স্পেশাল ট্রিটমেন্ট ওকে দেওয়া হচ্ছিল না। কিছুক্ষণ পর সিয়া আসে। ও একদম কিউট ড্রেস আপ করে এসেছিল, খুব মিষ্টি লাগছিল দেখতে। জিহান আর ইউসেন তো ওর ওপর থেকে চোখই ফেরাতে পারছিল না, কিন্তু সিয়া ছিল অভ্যাসের দাস। যখনই কোনো কাজের কথা আসতো তখনই সবার আগে আগে ও যেত সেই কাজটা করতে। এক মুহূর্তেই এই দুজনের চোখে সিয়ার সমস্ত কিউটনেস চলে যায়। ইউসেন ওকে অ্যামেজিং বলে, আর জিহান ওকে কী বলবে বুঝতেই পারছিল না। ওর মুখ দিয়ে বেরিয়ে যায় এক্সট্রা অর্ডিনারি শব্দটা। সিয়ার তো ইউসেনের কমপ্লিমেন্টের চাইতে জিহানের কমপ্লিমেন্ট বেশি ভালো লাগে। ইউসেন মনে মনে বলে জিহান খুবই নির্লজ্জ একটা মানুষ, কারণ ও বুঝতে পেরেছিল যে জিহান মনে মনে কিছু একটা ভাবছিল আর মুখ দিয়ে বলার সময় অন্য কিছু বলল। ইউসেন সিয়ার কাছে বসার জন্য তাড়াতাড়ি করে, কিন্তু জিহান দেখে যে ও যখন সিয়ার পাশে বসতে পারবে না, তাই ও ইউসেনকেও ওর পাশে বসতে দেয় না। ও চেয়ারটা সিয়ার মায়ের জন্য তৈরি করে। সিয়ার মা তো জিহানকেই সমস্ত ইম্পর্টেন্স দিচ্ছিলেন। সিয়া আর ইউসেন যেন ওনার কাছে অপরিচিত ছিল। জিহানও একের পর এক মিষ্টি মিষ্টি কথা বলে সিয়ার মা বাবার মন জয় করে নেয়। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর জিহান থালা বাসন ধুয়ে দেওয়ার কথা বলে। ইউসেনও তাড়াতাড়ি করে সাহায্য করার কথা বলে। তাহলে সিয়া কেন বাদ যাবে? তিনজন মিলে রান্নাঘরটাকে পরিষ্কার করে। তারপর সবাই মিলে গল্প স্বল্প হয়। কথায় কথায় সিয়ার মার্শাল আর্টের ব্যাপারে কথা হয়। জিহানের সামনে সিয়া এটা দেখাতে চাইছিল না যে ও মার্শাল আর্টস খুব একটা পারত না, কিন্তু ওর বাবার সঙ্গে ওর কম্পিটিশন করতে হয়, আর সিয়া খুবই খারাপভাবে হেরে যায়। জিহানের সামনে হারার ফলে ও খুব এম্বারেসিং ফিল করছিল। তখন সিয়ার মম ওদের কাছে আসে। তখন আমরা দেখতে পাই এই তিনজনের খুব মিষ্টি একটা বন্ডিং। জিহান আর ইউসেনও ওদের এই বন্ডিংটাকে এনজয় করছিল। এদের দেখে তো জিহানের নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। এমন সময় জিহানের কাছে ওর মায়ের ফোন আসে। জিহানের মাও অনেকটা ইউসেনের মা বাবার মতো ছিলেন। জিহানের সঙ্গে শুধু কাজের কথাই বলতেন, এক্সট্রা কোনো কথা না তো উনি জিহানের সঙ্গে বলতেন আর না তো জিহানের থেকে শুনতেন। ইউসেন ওর কথা শুনছিল। ও জানতে পারে যে জিহানও ওর বাবা মার সঙ্গে খুশি ছিল না। কথায় কথায় ইউসেন জিহানের কাছে একটা প্রমিস চায় যে ও যতদিন পর্যন্ত ট্রেনিং ক্যাম্প থেকে ফিরে না আসছে ততদিন ও সিয়ার কাছে যাবে না। জিহান ওকে প্রমিস করতে বাধ্য ছিল না। ইউসেন মনে করত যে সিয়াকে ও শুরু থেকে জানতো, তাই সব থেকে বেশি অধিকার ওরই ছিল সিয়ার ওপরে। কিন্তু জিহান বলে যে দুজন মানুষের মধ্যে বন্ডিং হওয়ার জন্য তাদের মধ্যে অনেক দিনের চেনা পরিচয় থাকা কম্পালসারি নয়। পরের দিন এরা খুব স্যাড হয়ে ইউসেনকে বিদায় দেয়। সিয়া তো এখন থেকে ইউসেনকে মিস করছিল, আর এরা দুজন ছিল ইউসেনের দুটো চোখ। ইউসেন যাওয়ার আগে এদের দুজনকে বলে গেছিল সিয়ার ওপরে নজর রাখতে, আর এমন তেমন কিছু দেখলে সঙ্গে সঙ্গে ওকে রিপোর্ট করতে। তো
এরা দুজন নর্মাল সিচুয়েশনও ইউসেনের কাছে রিপোর্ট করছিল। কথা বলতে বলতে ইউসেনের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। আজ ইউসেনের মা বাবা দুজনেই এসেছিলেন। কিছুক্ষণ পর এরাও সবাই চলে আসে। জিহান আজ ইউসেনের মা বাবাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয় যে ইউসেনের সবথেকে বেশি প্রয়োজন ছিল ওদের দুজনের সঙ্গ।